আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছে আরও একটি ইন্টারেস্টিং ক্লাস। আজকের আমাদের ক্লাসের মূল টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ ভাস্কর্য। এই টপিক থেকে প্রতিবারই মেডিকেল, ডেন্টাল এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে, বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে কোয়েশন এসে থাকে। তো আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে এবং ভালো করে শিখবে। তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথমে দেখো, আমাদের এখানে লেখা আছে জাগ্রত চৌরঙ্গি 1 নাম্বার, যেটা আমরা দিয়েছি জাগ্রত চৌরঙ্গি। জাগ্রত চৌরঙ্গির অবস্থান কোথায়? জাগ্রত চৌরঙ্গির অবস্থান কোথায় সেটা তোমরা জাগ্রত চৌরঙ্গির নাম থেকেই শিখতে পারবা। এই যে নামের মধ্যেই লুকায়িত আছে জাগ্রত চৌরঙ্গির অবস্থান। আমরা দেখব এই যে এই যা দিয়ে জয়দেবপুর, যা দিয়ে কি জয়দেবপুর। আর এই যে চৌরঙ্গি, চৌরঙ্গি মানে হচ্ছে চৌরাস্তা। কি? চৌরঙ্গি মানে চৌরাস্তা। তাহলে জয়দেবপুর চৌরাস্তায় এই যে জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যটি অবস্থিত কোথায়? জয়দেবপুরের চৌরাস্তা। এই জয়দেবপুরের চৌরাস্তাটা কোথায়? জয়দেবপুরের চৌরাস্তাটা হচ্ছে গাজীপুরে। কোথায়? জয়দেবপুরের চৌরাস্তা গাজীপুরে। যারা ঢাকার কাছাকাছি থাকে তারা সবাই চেনে গাজীপুর। আচ্ছা, এখন দেখো এই যে এটার ভাস্করের নাম কি? জাগ্রত চৌরঙ্গির ভাস্করের নাম হচ্ছে এই যে রাজ্জাক। তারা জয়দেবপুরে রাজ্জাকের বাড়ি। এই রাজ্জাকই হচ্ছে এই জাগ্রত চৌরঙ্গির ভাস্কর, স্থপতি। তাহলে রাজ্জাক এর পুরো নামটা হচ্ছে আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক। এখন দেখো এই যে জাগ্রত চৌরঙ্গি নিয়ে আরেকটা পড়া আছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, ধরো আমরা এই যে সকালে প্রথমত কোন কাজটা সর্বপ্রথম করে থাকি হচ্ছে ঘুম থেকে জাগরণ হওয়া, ঘুম থেকে জাগ্রত হওয়া। আমাদের সর্বপ্রথম কাজ ঘুম থেকে জাগা, দেন আমরা অন্য যে কোনো কাজ করি। আমরা যদি ঘুম থেকেই জাগ্রত না হই তাহলে তো আমরা অন্য কোনো কাজ ধরতেই পারবো না। সো আমাদের সর্বপ্রথম কাজ ঘুম থেকে জাগ্রত হওয়া। সর্বপ্রথম কাজ, এই যে সর্বপ্রথম, এই প্রথম থেকে তোমরা মনে রাখবা জাগ্রত চৌরঙ্গি হলো মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য। এই জাগ্রত চৌরঙ্গিটা মুক্তিযুদ্ধের প্রেরণায় প্রথম ভাস্কর্য। কি ভাস্কর্য? প্রথম ভাস্কর্য। এটি হচ্ছে প্রথম ভাস্কর্য। এটা মেডিকেল পরীক্ষা 2021-এ এসেছিল। তো প্রথম ভাস্কর্য কোনটি? মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য কোনটি? জাগ্রত চৌরঙ্গি। সবসময় মনে রাখবা। এখন দেখো অপরাজেয় বাংলা। অপরাজেয় বাংলার অপরাজিতার সখা বাংলা কলা খাই। অপরাজিতার সখা বাংলা কলা খাই। তোমরা আমার চেয়েও ভালো জানো এই যে সখা সখী, এগুলো সম্বন্ধে তোমরা আমার চেয়েও ভালো জানো। তাহলে এই যে সখা, এখানে সখা মানে বোঝাচ্ছে প্রেমিক। আর এই সখার স দিয়ে সৈয়দ, আর খ দিয়ে খা, এটা দিয়ে হচ্ছে খালেদ, আর এটা দিয়ে হচ্ছে সৈয়দ আর খালেদ। তাহলে এই যে খালেদ, সৈয়দ আবদুল্লাহ খালেদ, পুরা নাম হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। এই সৈয়দ আবদুল্লাহ খালেদ হচ্ছে অপরাজেয় বাংলার স্থপতি। অপরাজেয় বাংলার স্থপতিকে সৈয়দ আবদুল্লাহ খালেদ। তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল অপরাজেয় বাংলার স্থপতির নাম। এখন আসো অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত? অপরাজেয় বাংলা হচ্ছে এই যে কলায় অবস্থিত, মানে কলাভবনে অবস্থিত। কলাভবন প্রাঙ্গণে অবস্থিত। কোথাকার কলাভবন প্রাঙ্গণ? অবশ্যই ঢাকা ইউনিভার্সিটির। কোথাকার? ডিইউ, ঢাকা ইউনিভার্সিটির কলাভবন প্রাঙ্গণে অবস্থিত কোনটি? অপরাজেয় বাংলা। আচ্ছা, তাহলে অপরাজেয় বাংলা আমাদের ক্লিয়ার। এখন আসো নেক্সট স্লাইডে কি আছে? সুপার্জিত স্বাধীনতা। সুপার্জিত স্বাধীনতার মধ্যে আছে শামীমের সুপার্জিত। আমরা দেখো এখানে সুপার্জিত, এটার মিনিংটা কি? সুপার্জিত দিয়ে আমরা কি বুঝি? সুপার্জিত মানে হচ্ছে নিজের অর্জিত। শো, এই যে শো মানে নিজের,
সুপার নিজের অর্জিত। তাহলে আমরা এখানে পড়ব শামীমের সুপার্জিত সম্পদ অর্থাৎ নিজের অর্জিত সম্পদ টিএসসিতে ছিনতাই। অর্থাৎ শামীমের নিজের অর্জিত সম্পদগুলো টিএসসিতে কেউ একজন ছিনতাই করে ফেলছে। তাহলে শামীম, এই যে শামীম ব্যক্তিটাই হচ্ছে সুপার্জিত স্বাধীনতা স্তম্ভের ভাস্কর। শামীমই হচ্ছে ভাস্কর। আর সুপার্জিত স্বাধীনতা, সুপার্জিত সম্পদ, নিজের সম্পদ টিএসসিতে ছিনতাই হয়েছে। কোথায়? টিএসসিতে ছিনতাই হয়েছে। তাহলে এই যে টিএসসিটা হচ্ছে সুপার্জিত স্বাধীনতার জায়গার নাম। সুপার্জিত স্বাধীনতা স্তম্ভটি অর্থাৎ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে টিএসসিতে অবস্থিত। আর টিএসসিটা কোথায়? টিএসসি হচ্ছে ঢাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়। কোথায়? ঢাবি, টিএসসি সড়ক দ্বীপ ঢাবি। তাহলে এই যে শামীম হচ্ছে এটার ওর ফুল নাম হচ্ছে শামীম শিকদার। শামীম শিকদার। তার সুপার্জিত স্বাধীনতার ভাস্করের নাম শামীম শিকদার এবং এটি কোথায় অবস্থিত? টিএসসি সড়ক দ্বীপ ঢাবি, টিএসসিতে। আচ্ছা, এখন আসো মুক্ত বাংলা। ধরো তোমার একটা ফ্রেন্ড, তার নাম হচ্ছে রশিদ। তো রশিদ হচ্ছে সবসময় দুষ্টুমি করে, শয়তানি করে। তো তুমি তাকে শয়তানের জন্য নাম দিয়ে দিলা ইবলিশ, একটা উপাধি দিয়ে দিলা, সে হচ্ছে ইবলিশ। আচ্ছা, সে একদিন তোমার কাছ থেকে একটা জিনিস নিয়ে গেল, জোর করে নিয়ে গেল, যেটা তুমি মুক্তার মতো, যেটা তোমার কাছে মুক্তার মতো দামি। তাহলে এখন দেখো, এই যে ইবলিশের ইবি দিয়ে হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। কি বিশ্ববিদ্যালয়? ইসলামী বিশ্ববিদ্যালয়। তাহলে এখান থেকে বোঝা গেল মুক্ত বাংলার অবস্থান কোথায়? ইসলামী বিশ্ববিদ্যালয়ে। কোথায়? ইসলামী বিশ্ববিদ্যালয়। এবং এই যে রশিদ, এই রশিদ হচ্ছে তার স্থপতি। কে? রশিদ হচ্ছে তার স্থপতি। আর এর পুরো নাম হচ্ছে রশিদ আহমদ। রশিদ আহমদ হচ্ছে রশিদের পুরো নাম। তাহলে মুক্ত বাংলার ভাস্কর এবং স্থান কি? ইসলামী বিশ্ববিদ্যালয়। তাহলে দুটোটাই আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন দেখো স্মারক ভাস্কর্য। স্মারক ভাস্কর্যর ভাস্কর এবং স্থানের নেমনিকটা মাশরাফি বিন মুর্তজার স্মারকলিপির উপর সাপ উঠেছে। এখানে দেখি যে মুর্তজাটা খেয়াল করবা এবং সাপ। তাহলে মুর্তজা হচ্ছে এই যে স্মারক ভাস্কর্যের স্থপতি। তাহলে মুর্তজা বশির, এর পুরো নাম হচ্ছে মুর্তজা বশির। মুর্তজা বশির হচ্ছে পুরো নাম। এবং দেখো অবস্থান, তোমাদের তো মনে হচ্ছে কি রে সাপ, এটা আবার কোন ধরনের অবস্থান? আসলে তোমরা সবাই জানো যে কোন বিশ্ববিদ্যালয়ে সবসময় সাপের আবির্ভাব ঘটে, সবসময় সাপ দেখা যায়, আনাচে কানাচে সাপ থাকে, অজগর সাপ থাকে, পাইথন সাপ থাকে, বিভিন্ন ধরনের সাপ দেখা যায় বিভিন্ন সময়ে। তো সেটা তোমরা সবাই জানো। আর যে বিশ্ববিদ্যালয়ে সবসময় সাপ দেখা যায়, সাপের আনাগোনা থাকে, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কোন বিশ্ববিদ্যালয়? তোমরা আমার চেয়েও ভালো জানবা, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে স্মারক ভাস্কর্যের অবস্থান এবং মুর্তজা বশির হচ্ছে সেটার ভাস্কর বা স্থপতি। এখন আছো সাবাস বাংলাদেশ, যে একটা মজার পড়া। সাবাস বাংলাদেশ। সাবাস বাংলাদেশের স্থপতির নাম হচ্ছে নিতুন কুণ্ডু। কি কুণ্ডু? নিতুন কুণ্ডু। নিতুন কুণ্ডুর এই যে কুণ্ডু এবং এই যে সাবাস বাংলাদেশের সাবাস দিয়ে আমি লিখেছি সাবাস কুণ্ডু। আমি
মেডিকেল ভর্তি পরীক্ষার সময় এভাবে মুখস্থ করেছিলাম যে সাবাস বাংলাদেশের স্থপতির নাম কি, সাবাস কুন্ডু, সাবাস কুন্ডু, সাবাস কুন্ডু, এভাবে বারবার পড়তে থাকতাম। এই যে সাবাস কুন্ডুটাই আমার বেশি ভালো মনে থাকতো। আর তাহলে কুন্ডু, কুন্ডুর আগে কি হবে, নিতুন কুন্ডু। তো কুন্ডু তো একটা অপশনে থাকবে, কুন্ডু, যে কোনো কুন্ডু দিয়ে নিতুন কুন্ডু থাকবে। তখন কুন্ডু থাকলে তার আগে অবশ্যই নিথুন থাকবে। তখন তোমরা সেটা চোখ বন্ধ করে দাগাই দিতে পারবা যে সাবাস বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি, নিতুন কুন্ডু। আর এটা এমনিতে মনে রাখবা যে এটার স্থান, এটা কোথায় অবস্থিত, এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ইউতে অবস্থিত। ভাস্কর্যের নাম হচ্ছে সাবাস বাংলাদেশ এবং এর স্থপতি নিথুন কুন্ডু। এখন আসো অদম্য বাংলা। অদম্য বাংলার গোপাল অদম্য চেষ্টায় খুবিতে চান্স পেল। গোপাল অদম্য চেষ্টায়, এই যে গোপাল অদম্য চেষ্টায় খুবিতে, এই যে গোপাল হচ্ছে অদম্য বাংলার স্থপতি এবং খুবই খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে অদম্য বাংলার স্থান। তাহলে গোপাল, এটার ওর পুরো নাম হচ্ছে গোপাল চন্দ্রপাল। গোপালের পূর্ণ নাম গোপাল চন্দ্রপাল। অদম্য চেষ্টায় খুবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। আর এই খুবই খুলনা বিশ্ববিদ্যালয় হচ্ছে অদম্য বাংলার অবস্থান। এখন আসে সংসপ্তক। সংসপ্তক, হামিদুজ্জামান জাবির সংসপ্তক। দেখো এই যে সংসপ্তক কথাটার মানে কি, সংসপ্তক কথাটার মানে হচ্ছে যে ব্যক্তিটা অকুত ভয়, কি ভয়, অকুত ভয়, অর্থাৎ যে সামনে মরণ থাকার পরেও ভয় পায় না, সে যুদ্ধ করতে যায়, সে জানে যে সে আর ফিরে আসতে পারবে না বা তার মৃত্যু হবে, তার মৃত্যু অবধারিত, কিন্তু তাও সে পিছু ওঠে না, এরকম মানুষকে অথবা এরকম জিনিসকে বলা হয় সংসপ্তক। যে একদম অকুতভয়, কোনো কিছুকেই ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় না। তো এখানে নেমনিকে দেখো লেখা আছে হামিদুজ্জামান জাবির সংসপ্তক, হামিদুজ্জামান জাবির সংসপ্তক। এই যে হামিদুজ্জামান ব্যক্তিটাই ছিল সংসপ্তকের ভাস্কর। এবং এই যে জাবি, জাবি হচ্ছে স্থান, অবস্থান, কিসের অবস্থান, সংসপ্তক ভাস্কর্যটির অবস্থান। সংসপ্তক ভাস্কর্যটি কোথায় অবস্থিত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জেইউতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। এখন আসলে এই যে চেতনা ৭১ নামক ভাস্কর্যটির ভাস্করকে, ওর ভাস্কর্যটির ভাস্কর হচ্ছে মোবারক ভাই। তাহলে ঈদ মোবারকের চেতনায় ঘুমায়নি শাহজালালের পুত্র হুসেন নৃপাল। আমিও এক সময় যখন ছোট ছিলাম তখন ঈদের আগের দিন এমন মানে এক্সাইটমেন্ট থাকতো যে আমি আর আমার কাজিন ঘুমাইতাম না। ঈদের দিন কে কোন বারে যাবে, কত টাকা পাবে, ওইগুলোর হিসাব নিয়ে ব্যস্ত থাকতাম, ঘুমাইতাম না। তো এখন এই যে সেই কথাটা এখানে লিখলাম, ঈদ মোবারকের চেতনায় ঘুমায়নি শাহজালালের পুত্র হুসেন নৃপাল। এখন দেখো এই যে মোবারক, এটা হচ্ছে চেতনা ৭১ ভাস্কর মোবারক। এবং চেতনায় ঘুমায়নি শাহজালাল, এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় হচ্ছে সাস্ট হচ্ছে চেতনা ৭১ অবস্থান বা স্থান। তাহলে চেতনা ৭১ কোথায় অবস্থিত, চেতনা ৭১ অবস্থিত সাবিপ্রবিতে। কোথায়, সাবিপ্রবি, সাস্টে অবস্থিত। এবং তার স্থপতির নাম মোবারক হোসেন নৃপাল, মোবারক হোসেন নৃপাল। তার পুরো নামই এখানে দেওয়া আছে, তার পুরো নাম হচ্ছে মোবারক হোসেন নৃপাল, মোবারক হোসেন নৃপাল। তাহলে তার পুরো নাম কি, মোবারক হোসেন নৃপাল। এখন দেখো বিজয় ৭১, এই যে বিজয়ের আগে ব এবং এটার অবস্থানের আগেও ব। অবস্থান কোথায়, বাকৃবি, অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা ময়মনসিংহে অবস্থিত।
বাংলা বাকৃবির আগে আছে ব এবং বিজয়ের আগেও আছে ব, তাহলে এটার অবস্থান কি হবে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বাকৃবি বা বাউ। এবং এটার প্রকৃতিটা কেমন? এটার প্রকৃতিটা হচ্ছে শ্যামল। এটার প্রকৃতি শ্যামল। এই যে শ্যামল, এটা একটা মানুষের নাম এবং এটাই হচ্ছে বিজয় একাত্তরের স্থপতি। শ্যামলই হচ্ছে বিজয় একাত্তরের স্থপতি। আর যার পুরা নাম হচ্ছে শ্যামল চৌধুরী। যার পুরো নাম কি? শ্যামল চৌধুরী। শ্যামল চৌধুরী। তাহলে স্থপতিকে শ্যামল চৌধুরী এবং এটার অবস্থান কোথায়? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাওয়ে। পরবর্তী স্লাইডে দেখো, এখানে জাতীয় স্মৃতিসৌধ একদম সর্বশেষে আমরা রেখেছি জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধও মাঝে মধ্যে আসে। তো জাতীয় স্মৃতিসৌধের স্থপতি এবং অবস্থানের চেয়ে যেটা বেশি আসে সেটা হচ্ছে উচ্চতা। জাতীয় স্মৃতিসৌধের উচ্চতাটা সবসময় মনে রাখবা 150 ফুট। 150 ফুট অথবা 46 মিটার। আচ্ছা, 150 ফুট বা 46 মিটার। আচ্ছা, এখন দেখো ময়ে ময়ে মইনুলের স্মৃতি। এই যে ময়ে ময়ে, এটা এমনি লাগাইলাম। ময় ময় কেন লাগানোর কারণ হচ্ছে, কেন লাগাইছি সেটা বলতেছে তোমাদেরকে। ময় ময় লাগানোর মেন কারণ হচ্ছে আমরা যে গান মানে শুনেছি, বারবার শুনেছি, এটা আমাদের বেশি মনে থাকে এবং সেটার একটি শব্দ ময়ে ময়ে। যদি তুমি এই ময়ে ময়ে দিয়ে যদি আমি নেমোনিকটা আগে লাগানোর মেইন কারণ একটাই কারণ, এই ময়ে ময়ে দিয়ে যদি পড়ি তাহলে আমাদের সবচেয়ে বেশি মনে থাকবে। তাহলে এই যে ময় ময় মইনুলের স্মৃতি, এটা এই ময় ময় দিয়ে কিচ্ছু নাই, এটা জাস্ট আমি মনে রাখার জন্য, যাতে এই যে নেমোনিকটা সবচেয়ে বেশি ভালো মনে থাকে সেজন্য আমি এটা এখানে দিয়ে দিলাম। তাহলে মইনুলের স্মৃতি, এই যে মইনুল। মইনুল হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল এবং স্মৃতি, স্মৃতি মানে হচ্ছে স্মৃতিসৌধ। তাহলে মইনুল হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি এবং তার উচ্চতা 150 ফুট অথবা 46 মিটার। এখন আসো বিগত বছরের কিছু কোয়েশন অ্যানালাইসিস আমরা দেখি। প্রথমে যে কোয়েশনটা আছে, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পীকে। আমরা প্রথমে পড়েছি সাবাস কুণ্ডু। সাবাস কুণ্ডু, সাবাস কুণ্ডু। এই যে দেখেছো এখানে কিন্তু এই যে কুণ্ডুর সাথে নিতুন আছে, তাহলে আমাদের বুঝতে হবে এটার উত্তর হচ্ছে খ, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী নিতুন কুণ্ডু। যার মেডিকেল ভর্তি পরীক্ষা 2021-এ আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য সাবাস বাংলাদেশের ভাস্করকে, এটাও নিতুন কুণ্ডু। এখন দেখো সাভার জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে। সাভার জাতীয় স্মৃতিসৌধের স্থপতি আমরা কি পড়েছিলাম একটু আগে? মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন। মইনুলের স্মৃতি, মইনুলের স্মৃতি দিয়ে পড়েছি না? এই যে মইনুল, এই মইনুল হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মইনুল হোসেন, সৈয়দ মইনুল হোসেন। এরপর স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের প্রথম স্থাপত্য কোনটি? এই যে আমি প্রথমেই বলেছিলাম, এটা সবসময় মাথায় রাখবা, প্রথম স্থাপত্য কোনটি স্বাধীনতার পর, অথবা 1971-এর মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম ভাস্কর্য কোনটি? প্রথম ভাস্কর্য কোনটি সেটা হচ্ছে জাগ্রত চৌরঙ্গী। বিজয় 71-এর স্থপতিকে। বিজয় 71-এর স্থপতিকে। তাহলে বাকৃবির, আমরা নেমোনিকে পড়েছিলাম বাকৃবির শ্যামল প্রকৃতি। কি প্রকৃতি? শ্যামল প্রকৃতি। তাহলে এখানেই যে শ্যামল চৌধুরী হবে বিজয় 71-এর স্থপতি, শ্যামল চৌধুরী। তাহলে আজকের মতো এতটুকুই। আমার ক্লাসটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবে। নেক্সট ক্লাসের জন্য তোমরা অবশ্যই প্রস্তুত থাকবা। নেক্সট ক্লাসে পরবর্তী আমাদের যে ক্লাসটা নিয়ে আসবো সেটা আরও ইন্টারেস্টিং হবে। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।